এখন আমি কি বলো তো বেসনের প্রিমিক্স তৈরি করে রেখে দিই। বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসলো, এই ধরনের মুখরোচক মুচমুচে যে পকোড়াগুলো থাকে সেগুলো কিন্তু ঝটপট 10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারি। তোমাদেরকে দেখাবো এই বেসনের প্রিমিক্সটার মধ্যে কি আমি দিয়ে থাকি, যার ফলে এই বেসনের যে পকোড়াগুলো তৈরি হয় একদম হয় মুচমুচে। তার সাথে তোমাদেরকে বলে দেব বেসনের গোলাটাকে ঠিক কিভাবে তোমরা গুলবে, যার ফলে কিন্তু প্রত্যেকটা পকোড়া এখানে ফুলকো ফুলকো হবে, সাথে মুচমুচে হবে। তাহলে সবটা দেখার জন্য কিন্তু A to Z রেসিপিটা দেখতে হবে। চলো শুরু করি আজকের এই প্রিমিক্সের ভিডিওটা দিয়ে। তা এইটা বানাবার জন্য আমি এখানে প্রথমে সবথেকে ইম্পর্টেন্ট যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বেসন। সেটা আমি 1 কাপ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ করে দেব প্রথমে ময়দা, আর তারপরে 1/3 কাপ দেবো এখানে চাল গুঁড়ি। একটু বলে রাখি চাল গুঁড়িটা কিন্তু মোটামুটি একটু ভালো মিহি হতে হবে। আচ্ছা, এবার যেটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল স্পুনের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। দিয়ে দেবো এখানে খাবার সোডা 1 টিস্পুনের মতো। দিয়ে দেবো এবার সামান্য কিছু গুঁড়ো মশলা, যেমন হচ্ছে ধনে জিরে গুঁড়ো, এখানে 1/2 টিস্পুনের মতো করে আমি দিয়েছি। যদি কেউ চাও গার্লিক পাউডার বা জিঞ্জার পাউডার অ্যাড করবে সেটাও করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন করে দিলেই চলবে। দিয়ে দেবো এবার স্বাদমতো কিছুটা নুন। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ছাঁকনির সাহায্যে ভালো মতো ছেঁকে নিতে হবে। যদি কোনো লাম্পস থাকে তাহলে কিন্তু এগুলো ছাঁকনির মধ্যেই থেকে যাবে। ব্যাস, একেবারে যে মিহি টেক্সচারটা সেটা দেখো কি সুন্দর চলে এসছে। এবার আমি এটার মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে কিন্তু ভাজা পোড়ার সাথে দারুণ লাগে খেতে। এবার আমি এটাকে একটা এরকম ছোটো বয়ামের মধ্যে ঢেলে রাখছি। এটাকে যদি কেউ চাও পরিমাণটা বাড়িয়ে 6 মাসের জন্য তোমরা কিন্তু স্টোর করতে পারো। আমি এখানে 1 মাসের জন্যই স্টোর করছি। এবার ভালো মতো এটাকে একটু মিক্স করে নিচ্ছি, যাতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিক্স হয়ে যায়। এবার এখান থেকে কিছুটা পরিমাপ নিয়ে তোমরা এখান থেকে ভাজা পোড়া যে কোনো কিছু করতে পারো। আমি যখন কিছুটা নিয়েছি এখানে দিয়ে আমি সামান্য জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই তোমরা যেটাকে খেয়ালে রাখবে সেটা কিন্তু এখনই কিন্তু প্রথম অবস্থাতেই বেশি জল দিয়ে দেবে না, একদম অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। আর যে দেখো যেরকম হ্যান্ড বেলুন রয়েছে, এই হ্যান্ড বেলুন দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখো টেক্সচারটা ঠিক এরকম হবে। যত ফ্যাটাবে তত কিন্তু একেবারে চপ বলো পকোড়া বলো ওগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে। তা অবশ্যই খেয়ালে রাখবে কিন্তু ব্যাটারটার থিকনেসটা। আর কিভাবে দেখো আমি এটাকে কিন্তু ফ্লাপি করার জন্য বেশ ভালো সময় ধরে একটু গুলে নিলাম সেই জিনিসটাকে। এবার এখানে কিছু আমি ভেজিটেবলস কেটে রেখেছি। তোমরা এখানে কিন্তু যারা ভেজিটেবলস খাও না সেক্ষেত্রে তোমরা চিকেন পকোড়া বলো বা এগ পকোড়া বলো এগুলো কিন্তু খেতে পারো। তা এখানে আমি ভেজিটেবলসের মধ্যে ফার্স্টে আমি ভেজে ফেলবো সেটা হচ্ছে আলুর পকোড়াগুলো। তা আলুগুলোকে এখানে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এর মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে যে বেসনের প্রিমিক্সটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মোটামুটি 2 টেবিল স্পুনের মতো। তাহলে তোমরা খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি যখন আলুর পকোড়াটা ভাজবো বলে যে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম, কত চটজলদি কিন্তু মাখিয়ে পকোড়াগুলো আমি ভাজতে বসিয়ে দিতে পারবো। এই যদি তৈরি না থাকতো কত কিছু কিন্তু সময় ধরে ধরে এগুলো দিতে হতো। তা সেক্ষেত্রে দেখো গেস্ট যদি বাড়িতে চলে আসে চটজলদি কিন্তু এই ধরনের পকোড়াগুলোকে তৈরি করে ফেলতে পারবে। আর প্রত্যেকটা দেখবে যখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট আমি যখন আলুর পকোড়াটা আলাদাটা ভাজবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা কিন্তু পাম বালিশের মতো এক একটা ফুলেছে। তাই যখন ব্যাটারটা গুলবে অবশ্যই কিন্তু খেয়ালে রাখবে ব্যাটারটাকে খুব ভালোভাবে কিন্তু ফ্যাটাবে, তাহলেই কিন্তু তৈরি করতে পারবে এই ধরনের একেবারে ফুলকো ফুলকো কিন্তু পকোড়াগুলোকে। তাহলে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হলো না এই রেসিপিটা বানাবার জন্য। রেসিপি বলতে জাস্ট কয়েকটা বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু তোমরা এই ধরনের একদম সুন্দর প্রিমিক্সটা তৈরি করে নিতে পারবে, যেটাতে তোমাদের সময় কিন্তু অনেকখানি বাঁচিয়ে দেবে। দেখো বেগনিটা ছেড়েছি, বেগনিটাও কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়েছে। আর কতটা মুচমুচে হয়েছে চলো সেটাও তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দেব। আওয়াজটা শুনে এবার বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো। তাহলে বাড়িতে অবশ্যই বলছি বানিয়ে রাখো, এটা কিন্তু তোমাদের সময় কিন্তু অনেকখানি কমিয়ে দেবে। বাড়িতে লোকজন আসলে পরে চটজলদি বানিয়ে ফেলতে পারবে। কতটা উপকার হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না। ভালো লাগলে পরে নিজের টাইমলাইনে অবশ্যই বলবো শেয়ার করে রেখো। নতুন বন্ধুদের কাছে আর্জি রয়েছে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই ধরনের নিত্য নতুন রেসিপিগুলো পেতে গেলে পরে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করতে হবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা পেয়ে যাবে।
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে।